হ্যালো বন্ধুরান, রমা হেনসেন ব্লগে সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। রেসিপিটি শুরু করার আগে বলে দিচ্ছি, তোমাদের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আমি আজকে আর মাছের সর্ষে আর বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখাই কী ভাবে বানাচ্ছি। তো আমি দেখো এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, যেহেতু কড়াটা গরম ছিল তো সেই জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেলও দিয়েছি। এখানে 4 পিস আমি আর মাছ নিয়েছি। আর মাছে তোমাকে একটা টিপস দিয়ে দেবো তোমাদেরকে, এর আগেও আমি দিয়েছি। আঁশ ছাড়া মাছে অনেক সময় না খুব ফোটে, একদম বোম ফোটার মতন ফোটে। তো তাই আমি যেভাবে করছি এটা একদমই কমভাবে ফুটবে এবং অনেক সময় ফোটেও না। তো আমি এখানে মাছগুলোতে শুধু নুনটা মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি অনেক কথা বলবো আজকে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এই গরম তেলটাকে পুরো গরম হতে দিতে হবে, ঠিক আছে? ধোয়া ওঠা। তো এখানে আমি হলুদটা দিয়ে দিলাম 1 চামচ। যেহেতু আমি দুটো মাছের পিসগুলো বড় বড়, তো দুটো করে ভাজবো, নাহলে ভেঙে যাবে। সেই জন্য দুটো করে ভাজবো। তো আমি মাছগুলো ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে দিয়ে দিব, দিয়ে সাথে সাথে উল্টে দিতে হবে, কারণ তাহলে ওই পাশটাও হলুদ হলুদ লেগে যাবে। এই যে এইভাবে উল্টে দেবো। দেখো মাছ কিন্তু ফুটছে না, দেখতে পাচ্ছ? তো এইভাবে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এখন মাছগুলোকে আমি এইভাবে ভেজে তুলে নিচ্ছি প্রথমে। এইভাবে ভেজে নিয়েও দেখো মাছ ফুটবে না, না হলে আগে না মাছগুলো আমার ফুটতো, আমার কপাল টপাল দিয়ে মানে ঠোসা পড়ে যেত। দেখো বেশি কিন্তু আমি সর্ষে আর যেহেতু করব, আমি কটকটা করে মাছ ভাজবো না, তাহলে মাছে স্বাদ থাকে না। তা আমি মাছগুলো তুলে নিচ্ছি এইভাবে, ঠিক আছে? 2 পিস আগে ভাজা হয়ে গেছে, এই 2 পিস আমি তুলে নিচ্ছি। দেখো এইভাবে। অনেক সময় একটু লেগে গেলে একটু খচিয়ে দিবে, কোনো ব্যাপার না এটা। আর এই তেলেই আমি আর তেল দিচ্ছি না, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। একদম কম মশলা দিয়ে আমি এটা বানাবো, একদম কম সময়। দেখো এখানে কাঁচা টমেটো একটা বাটা নিয়েছি, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো নিবে, আর হচ্ছে হলুদ গুঁড়ো তো আছেই, আর সর্ষে বাটা। সর্ষের মধ্যে আমি 2টো পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এটা পেস্ট করে নিয়েছি, আর পরিমাণ মতো নুন। তো আমি মশলাগুলো একে একে সবটাই একসাথে দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করছি না, এইভাবে বানাবো। তোমরা বানিয়ে খেয়ে দেখো, এটা কিন্তু বেস্ট। যে কোনো ফ্রাইড রাইস বলো, গরম গরম ভাত বলো, রুটির সাথেও খেতে পারবে, কোনো আর মাছে তো কাটা নেই। যাই হোক এটা কষিয়ে নিচ্ছি, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। আমি কিন্তু কারো ভিডিও স্কিপ করি না, সবার ভিডিও দেখি, পুরোটাই দেখি। অনেকের ভিডিও 11 মিনিট থাকে, কিন্তু আমার ভিডিও কোনো দিনও আমি 11 মিনিট দিই না, ঠিক আছে? দেখো এটা মশলাটাতে তেল ছেড়ে দিয়েছে, আমি এখন পরিমাণ মতো জলটা দিয়ে দিব। তো তোমরা আমার ভিডিওটা আমি ছোট করেই দেওয়ার চেষ্টা করি, খুব বেশি হলে 6 মিনিট হয়ে যায়। আর আগের ভিডিও 8 মিনিট 2-1টা আছে, কিন্তু এটা খুব পুরনো, কিন্তু এখন আমি সেরকম দিই না। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখে আমার পাশে থেকো। ঝোলটা আমার ফুটে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা আমার পুরো ভিডিও দেখো, আমিও তোমাদের ভিডিও পুরোই দেখার চেষ্টা করি না, দেখি। আর যার যার নোটি পাই তার ভিডিও অবশ্যই দেখি, কিন্তু তোমরা অনেকেই জানো আমি সার্চ করে যেতে পারি না। নোটি পেয়ে গেলে আমি চলে যাই, বা কেউ যদি আমার ভিডিও দেখে কমেন্ট ছাড়ে, সেই কমেন্ট ধরে তার ভিডিও দেখতে আমি অবশ্যই যাই। তাকে কোনো দিনও তার ভিডিও না দেখে আমি থাকি না। তো আমার এটা হয়ে গেছে, আমি আর একটুখানি শুকাবে, আর রান্না কিন্তু কমপ্লিট। তো এখানে আমি শুধু একটু ধনেপাতা দেব, দিয়ে আমি কিন্তু নামিয়ে তোমাদের কাছে সার্ভ করব, ঠিক আছে? এখানে কিন্তু আমার আর কিছু করার নেই। তো সামান্য একটু আমি দেখো এখানে ঢাকা দিয়ে দেবো একটু, এই যে ধনেপাতাটা দিয়ে আমি ঢাকা দিয়ে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি, ঠিক আছে? তো কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। লাইক কিন্তু আমার ভিডিওতে পড়ে না। যাই হোক একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো, ঠিক আছে? তো থাকো। এই দেখো আমার আর মাছের সর্ষে আর রেডি। আবারও বলছি, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো সবাই। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, ঠিক আছে? থ্যাংক ইউ।